খুলনা জেলার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নিয়ে সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে নকশা পরিবর্তন করে সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয়রা ও বিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে ভুল ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ওয়াল নির্মাণের স্থানে রয়েছে গ্রামের পানি সরবরাহের গুরুত্বপূর্ণ পাইপলাইন। বাউন্ডারি সোজা করলে পাইপে চাপ পড়ত এবং দুর্ঘটনার ঝুঁকি থাকত। জনস্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী ও শিক্ষকদের পরামর্শ ও সমন্বয়ে ওয়াল সামান্য বাঁকা করে স্থাপন করা হয়েছে। শতক জায়গার পরে স্কুল আর সম্পূর্ণ জায়গা 2 একর 80 শতক খেলার মাঠ জনসাধারণ। এই পানির লাইনের জন্য এটাই জায়গাতে করছিল, পানির পাইপ বাচ্চা বলে এটা ওইদিকে সরাই দিয়েছে, তাতে তো আমাকে কোনো সমস্যা নেই। স্কুল বাউন্ডারি একটু সরে গেছে। যেদিন এই স্কুলের বাউন্ডারিটা নকশাটা করা হয় ওদিন আমাদের আগের যে ম্যাডাম ছিল, টিওনো সাহেব, উনি ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কন্ট্রাক্টর ছিল এবং আমি সাথে সবখানেই ছিলাম, থাকে এই নকশাটা করা হয়েছে। সেই নকশা অনুযায়ী কাজ চলতেছে, এখানে কোনো সমস্যা হয়নি। আর এইখানে এই পাশের যে এইটায় এই ইটা করার সময় ওইখানে পানির পাইপ পাচ্ছে, যার কারণে হালকা একটু পশ্চিমে বামের দিকে দিয়েছে, সেটার জন্যই ওইভাবে চলে যাচ্ছে। এটা সবাই জানে, কর্তৃপক্ষ ছিল, তাদের ইসে এটা হয়েছে। আর স্কুল কর্তৃপক্ষ ছিল, গ্রামের গণ্যমান্য সবাই ছিল, থাকে এটা এইভাবে দেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামবাসীর কোনো সমস্যা হয়নি, আমরা সবাই মিলেমিশে এটা দিয়েছি। তাদের কারা করছে বা কিভাবে হয়েছে এটা আমরা এখনো জানতে পারিনি। আপনাদের গ্রামবাসীর আর কোনো এই ধরনের কোনো এইটা নিয়ে আমি আর একটু বলি। এটা নিয়ে প্রথম স্কুল বাউন্ডারি যখন করতে চাচ্ছিল, আমরা গ্রামবাসী স্কুলের বিরুদ্ধে আমরা একটা মামলা করেছিলাম। সে মামলা করাতে স্কুল বাউন্ডারি করতে পারছিল না, তখন আমাদের ডেকে নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসে দিয়ে আমাদের একটা সমাধান হয়। তখন আমরা সেই মামলাটা উঠায় আনার পরে আমরা সবাই এইভাবে হবে সেটা আমাদের গ্রামবাসীও ছিল এবং স্কুল কর্তৃপক্ষ ছিল এবং টিওনো ম্যাডাম, ইঞ্জিনিয়ার সবাই থেকে এই প্ল্যানটা আমরা করে দিয়েছি। রিপোর্ট করেছেন খুলনা প্রতিনিধি মামুন হাসান, NN TV।